আপনার কিন্তু এই ব্যবসাটি করতে কিন্তু লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না এবং আপনি এই পণ্যটা তৈরি করতে কোনো প্রকার মেশিন লাগবে না। আপনি মাত্র 4 থেকে 5,000 টাকা পুঁজি নিয়ে এই আমের মৌসুমে কিন্তু আপনার এলাকা থেকে ভালো একটা টাকা ইনকাম করে নিতে পারবেন খুব সহজেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আম সত্তর আচার তৈরি করে নতুন স্টাইলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন 2 থেকে 3,000 টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। আপনারা যারা চাকরির জন্য ঘুরতেছেন বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা যারা লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে বিদেশে যাওয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন, আপনারা চাইলে কিন্তু মাত্র 4 থেকে 5,000 টাকা পুঁজি নিয়ে এরকম উৎপাদনশীলমুখী ব্যবসা করে কিন্তু আপনি দেশে থেকেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, বর্তমান কিন্তু চলতেছে আমের মৌসুম, আর আপনি যদি এই আম সত্তর আচার একুরেটভাবে তৈরি করা শিখে যদি এই আম সত্তর আচার তৈরি করে নতুন স্টাইলে প্যাকেট করে যদি দোকানে দোকানে পাইকারি দিতে পারেন তাহলে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এই আমের মৌসুম থেকেই। আপনারা যারা আগে থেকেই মার্কেটিংয়ে আছেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে তারা কিন্তু জানেন যে বর্তমানে এই আম সত্তর আচারগুলো কীরকম চলতেছে মার্কেটে। আর আপনি যদি আপনার এলাকায় ছোটো একটা কারখানা করে এই আমের মৌসুমে আম সত্তর আচার তৈরি করে নতুন স্টাইলে প্যাকেট করে যদি দোকানে দোকানে পাইকারি দিতে পারেন তাহলে কিন্তু লাখ টাকা ইনকাম করতে পারবেন এই কয় মাসে। বন্ধুরা, আপনারা যারা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে যাচ্ছেন বা আপনি আপনার এলাকায় ছোট একটা কারখানা করে নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বন্ধুরা, আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান বা আপনি এই আম সত্ত্বগুলো একুরেটভাবে তৈরি করা শিখে নিজে এই আম সত্ত্ব আচার তৈরি করে নতুন স্টাইলে প্যাকেট করে দোকানে দোকানে ছাড়তে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে A to Z বলে দিব আপনারা কিভাবে এই আম সত্ত্ব আচার তৈরি করা শিখবেন এবং এক পিস মাল তৈরি করতে আপনাদের কত টাকা খরচ হতে পারে এবং কত টাকা বিক্রি করতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে। আপনাদের প্রথম অবস্থায় আপনারা যদি পরিশ্রম না করতে পারেন বা আপনি যদি প্রথম অবস্থায় যদি লাখ লাখ টাকা ইনকামের চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনার জন্য এই ব্যবসাটি না। আমি যখন প্রথম এই ব্যবসাটি শুরু করছিলাম আমার কিন্তু সারাদিন ঘুরে 4 থেকে 500 টাকার কিন্তু মাল আমি সেল দিতে পারিনি মার্কেটে। আর বর্তমানে কিন্তু 50 থেকে 60,000 টাকার মাল আমার প্রতিদিন কিন্তু কারখানা থেকেই সেল হয় এবং আমি বড় বড় হোলসেল দোকানে কিন্তু বস্তা ধরা মাল দেই। বন্ধুরা, আপনারা যারা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেয়ে আমার মতো একজন উৎপাদনশীলমুখী বা নিজে এই মালগুলো তৈরি করে মার্কেটে ছাড়তে চাচ্ছেন বা আপনি এই মালের উৎস হতে চাচ্ছেন, আপনি কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আর আপনারা যারা প্রথম অবস্থায় বোকামি করে এই মালগুলো নিজে না তৈরি করে ঢাকা চক বাজার বা বিভিন্ন জায়গা থেকে অনেক প্রতারক বা অনেক ইউটিউব চ্যানেলের বক্তৃতা শুনে সেখানে যা আপনারা মাল নিয়ে এসে দোকানে দোকানে পাইকারি দেন, আপনারা কিন্তু তেমন একটা লাভ করতে পারেন না। তার একমাত্র কারণ আপনারা তো জানেন যে একটা পণ্যর উপর যত হাত বদল হবে সে পণ্যটার কিন্তু তত দাম বেড়ে যায় এবং লাভটা কিন্তু কমে যায়। আর আপনি এই মালটা ঢাকা চক বাজার থেকে আনতে গেলে আপনাদের লেবার বিল আছে, ট্রান্সপোর্ট খরচ আছে। আর আপনি যদি আপনার এলাকায় এই মালগুলো তৈরি করা শিখে একুরেটভাবে তৈরি করা শিখে যদি আপনি তৈরি করে যদি মার্কেটে ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনার পাশে যে ব্যবসা করতেছে যে ঢাকা থেকে বা ঢাকা চক বাজার থেকে এই মালগুলো নিয়ে সে ব্যবসা করে আপনি কিন্তু তার চেয়ে কম রেটে কিন্তু মার্কেটে এই আম সত্ত্বগুলো দিতে পারবেন এবং আপনার মাল কিন্তু সবচেয়ে বেশি চলবে। বন্ধুরা, বর্তমান বিশ্বটাই হচ্ছে কিন্তু প্রতিযোগিতামূলক বিশ্ব। আপনি মার্কেটে যত ভালো মানসম্মত মাল দিতে পারবেন এবং কম দামে দিতে পারবেন তত কিন্তু আপনার মালটি চলবে। আর আপনারা যারা নতুন কারখানা করতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন আপনার কিন্তু এই 3টি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যদি একটা নতুন পণ্য তৈরি করেন, আপনার এই 3টি বিষয় যদি মাথায় না রাখেন তাহলে কিন্তু আপনি কারখানা করতে পারবেন না বা আপনি কারখানা করে দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন না। এক নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি যেই মালটা তৈরি করতেছেন এই মালটা তৈরি হওয়ার পর, যেমন আপনি যদি এই আম সত্ত্ব আচারটি তৈরি করেন, এই আম সত্ত্ব আচার তৈরি করার পর কতদিন ভালো থাকতেছে দোকানে দেওয়ার পর। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আম সত্ত্ব আচারের কালার এবং ফ্লেভারটা কি একুরেট আসতেছে নাকি। আর তৃতীয়ত হচ্ছে আপনার আম সত্ত্ব আচার স্বাদ এবং গুণগত মান। আপনি যদি এই 3টা
জিনিস যদি ফোকাস রাখতে পারেন আপনার পণ্যের, তাহলে আপনি বাংলাদেশের যেখানে এই কারখানা করুন না কেন বা মাল তৈরির করুন না কেন, আপনি কিন্তু লজের সম্মুখীন হবেন না বা আপনি কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আর আপনি যদি এগুলো একুরেটভাবে কারিগরি জ্ঞান না শিখে বা একুরেটভাবে এগুলো না জেনে যদি মাল তৈরি করে মার্কেটে ছাড়েন, আপনি কিন্তু দুইভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এক হচ্ছে আপনি যদি এই মালগুলো দোকানে দোকানে পাইকারি দেন একুরেটভাবে তৈরি করা না শিখে, কয়েকদিন পরে যা দেখবেন যে সাদা স্মৃতি পড়ে গেছে বা মাল গন্ধ করতেছে বা মাল নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু দোকানওয়ালা কিন্তু আপনাকে এই মালগুলো রিটার্ন দেবে, তখন কিন্তু আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন। এবং যেই দোকানদার আপনার থেকে একবার এই মালগুলো রিটার্ন দেবে, দ্বিতীয়বার কিন্তু আপনি যতই ভালো করে মাল তৈরি করে নিয়ে যান না কেন, আপনার থেকে কিন্তু মাল নেবে না। আপনি মার্কেট হারাচ্ছেন, প্লাস আপনারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আমি আপনাদের সবসময় পরামর্শ দিব, আপনারা যারা একুরেটভাবে এই মালগুলো তৈরি করা না শিখে কারখানা করতে যাবেন না বা আপনি মার্কেটে মাল ছাড়তে যাবেন না। আপনারা যারা এই আমসত্ত্ব আচারগুলো তৈরি করতে পারেন না বা আপনি এই আমসত্ত্ব আচার তৈরি করলে দীর্ঘদিন ভালো থাকে না বা আমসত্ত্ব আচার নষ্ট হয়ে যায়, আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আমার থেকে এই আমসত্ত্ব আচার তৈরি করার ফর্মুলা নিয়ে কিন্তু আপনি আমসত্ত্ব আচার তৈরি করে লাখ লাখ টাকা ব্যবসা করতে পারবেন এই আমের মৌসুমে। বন্ধুরা, এই কয়েকদিন পর কিন্তু আমের দাম একদম কমে যাব, 20 থেকে 30 টাকা কেজির ভিতরে আম পাবেন। আর আপনি কিন্তু এই সময় যদি আমসত্ত্ব আচার বস্তা ধরা তৈরি করে রাখেন একুরেটভাবে তৈরি করা শিখে, তাহলে কিন্তু সারা বছর ব্যবসা করতে পারবেন এই আমসত্ত্বর। বন্ধুরা, আপনারা যারা আমার থেকে আমসত্ত্ব আচার তৈরি করা শিখতে চান, আমি আপনাদের একুরেট হিসাব দেব 20 কেজি আমসত্ত্ব আচার তৈরি করতে কোন কেমিক্যাল কত গ্রাম দিলে আমসত্ত্ব আচার দীর্ঘদিন ভালো থাকবে, কোন ফ্লেভার কত গ্রাম দিতে হবে, কোন কালার কত গ্রাম দিতে হবে, কোন প্রিজারভেটিভ কত গ্রাম দিতে হবে, কোন মশলা কত গ্রাম দিতে হবে, একুরেট। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমসত্ত্ব আচারগুলো তৈরি করতেছি এবং এগুলো তৈরি করা শেষ হয়েছে, আমি এগুলো প্যাকেট করে মার্কেটজাত করব। আপনারা যারা আমার থেকে রেডিমেড এই আমসত্ত্ব আচার নিতে চাচ্ছেন, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমার পার পিস আমসত্ত্ব আচার তৈরি হইতে কিন্তু আমার খরচ পড়ছে মাত্র 1 টাকা 60 পয়সা থেকে 70 পয়সা। আর আপনারা যদি এই আচারগুলো নিজে তৈরি করেন, তাহলে কিন্তু 1 থেকে 60-70 পয়সা খরচ হবে। আপনি কিন্তু দোকানওয়ালাদের পাইকারি দিতে পারবেন 40 টাকার ডর্জন বা 1 টাকা 40 পয়সা, 3 টাকা 40 পয়সা বা 33 পয়সা আপনি কিন্তু বিক্রি করতে পারবেন। তাহলে একটা মানুষ যদি সারাদিন 2 থেকে 3 হাজার পিস এই আমসত্ত্ব আচার প্যাকেট করে যদি দোকানে পাইকারি দিতে পারে, সে কিন্তু প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করা সম্ভব। বন্ধুরা, আপনারা যারা পরের দাসত্ব করেন বা চাকরি করেন বা আপনি লাখ টাকা ইনভেস্টমেন্ট করে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা চাইলে কিন্তু মাত্র 4 থেকে 5 হাজার টাকা পুঁজি নিয়ে এরকম উৎপাদনশীলমুখী ব্যবসা করে বা আপনি নিজে একজন সফল উদ্যোক্তা হয়ে আপনি কিন্তু আপনার পরিবার বা আপনার গ্রামে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করে ভালোভাবে চলতে পারবেন। বন্ধুরা, আমি কিন্তু অন্য কোনো ইউটিউবারদের মতো কোথায় এই মালগুলো পাবেন কম দামে বা এগুলো মালের ঢাকা থেকে আমি রেডিমেড মাল কিনে আনি না, আমি কিন্তু গাঁজাখড়ি গল্প করি না। আমি আপনাদের সবসময় দেখানোর চেষ্টা করি যে যেই মালগুলো আপনারা ঢাকা থেকে কিনে আনবেন বা বিভিন্ন জায়গা থেকে রেডিমেড কিনে আনবেন, এই মালগুলো ওরা কিভাবে তৈরি করছে বা আপনি আপনার বাসায় কিভাবে এই মালগুলো তৈরি করলে লাভবান হবেন। তাই আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলেও ব্যবসার প্রতি আগ্রহ জাগে বা একটু হলেও উপকৃত হন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আপনারা যারা অনেক ভাই কমেন্ট করেন, ভাই আপনি তো মাল তৈরি করা শিখাইতে টাকা নেন বা চার্জ চান। বন্ধুরা, এগুলো যখন আমিও তৈরি করা শিখছি বা কারখানা সিক্রেট এগুলো আমি কোর্স করছি, যখন কিন্তু আমারও টাকা খরচ হয়েছে বা আমাকেও টাকা দিতে হয়েছে। আর আপনারা যারা এগুলো ফ্রি খাইতে চান বা আপনারা এগুলো ফ্রি নিতে চান, তারা কিন্তু কোনো দিনও এই মালগুলো একুরেটভাবে তৈরি করা শিখতে পারবেন না। অনেক ইউটিউব চ্যানেল আছে আপনাদের শুধু বলবে যে ঢাকা চক বাজারে কোথায় গেলে বাদাম পাবেন, এই যে চকলেট বা চানাচুর বা খেলনা কিছু কিনায় না, আপনাদের আজারে গাঁজাখড়ি গল্প বইলা সময় নষ্ট করবে। আমি কিন্তু আপনাদের সবসময় যে ভিডিওগুলো দিয়ে থাকি, সে ভিডিওগুলোতে আমি দেখিয়ে থাকি যে আপনি ঢাকা চক বাজার থেকে কেন মাল আনবেন, আপনার বাসায় আপনি ছোটো একটা কারখানা করে কীভাবে লাভবান হবেন বা কীভাবে টাকা ইনকাম করতে পারবেন। আর আপনারা চাইলে কিন্তু আমার থেকে এই মালগুলো তৈরি করা শিখে